বরিশালের মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন মিরগঞ্জ ফেরিঘাট ব্যবহার করেন, কেননা তাদের নদী অতিক্রম করতে হয় খেয়া পারাপারের মাধ্যমে। তবে ঘাটে কোনো ধরনের যাত্রী সেবা না পাওয়ার ক্ষোভ তাদের। রোদে দাঁড়াই আছি, একটু যাত্রী শ্রেণী থাকলে বসা যাইতো, বাচ্চাদের নিয়ে। কত দূর থেকে আসার পর একটা বাথরুম নাই, অপরিচ্ছন্ন। অভিযোগ আছে পটুয়াখালী জেলাতেও। জেলার সবচেয়ে ব্যস্ততম খেয়াঘাট পায়রাকুঞ্জ। প্রতিদিন অন্তত 10,000 মানুষ ব্যবহার করেন ঘাটটি। তবে যাত্রী ছাউনি ও শৌচাগার সহ কোনো সেবার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই চিত্র জেলার প্রায় সব খেয়াঘাটের। বৃষ্টিতে ভিজতে হয়, আবার ছেলেদের মধ্যে আমাদের দাঁড়াই থাকতে হয়। টয়লেট না থাকায় আমাদের মেয়েদের অনেক বিপদে পড়তে হয়। ঝালকাঠি শহরের 7টি খেয়াঘাটে রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। পাশাপাশি বেশিরভাগ ঘাট ভাঙা, এ কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বরগুনার বড়ইতলা, বাইনচটকি খেয়াঘাটেরও বেহাল দশা। বেদখল হয়ে গেছে যাত্রী ছাউনি। ঝুঁকি নিয়ে যানবাহনের সঙ্গে ওঠানামা করেন যাত্রীরা। আর ভোলার ইলিশা ফেরিঘাটে একটি বিশ্রামাগার নির্মাণ করা হলেও তা ব্যবহারের অনুপযোগী। এখানে ওরকম ওয়াশরুমও নাই, থাকারও নাই, মানে আমরা গাড়িতেই থাকি আর কি। ঘাটগুলোরও একটু সংস্কার করা দরকার। ঝালকাঠিতে 7টা খেয়াঘাট আছে, একটি খেয়াঘাটেও কোনো যাত্রী ছাউনি নেই। আমরা চাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হোক, যাত্রীরা অধিক ভাড়া দিয়ে যে হয়রানির শিকার হচ্ছে হয়রানি মুক্ত হোক, যাত্রীরা সহজভাবে চলাচল করতে পারে। তবে শিগগিরই যাত্রী দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঝালকাঠি পৌরসভায় 7টি খেয়াঘাট আছে, ঘাট অনেকটাই নষ্ট আছে। আমরা একটা স্কিম পাঠিয়েছি, তো ওইটা অনুমোদন হলেও করব, না হলে আমরা নিজস্ব অর্থায়ন এটা করব। বরিশাল বিভাগে 6 জেলায় 3 শতাধিক খেয়া ও ফেরিঘাট রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।